রাধে রাধে এবং সুপ্রভাত। এই দেখো মেয়ে স্কুলে চলে গেল। মেয়ে স্কুলে যাওয়ার সময় দুজনের মনটা একটু খারাপ হয়, কারণ 2:30টার সময় তারপর দুজনের আবার দেখা হয়। এই দেখো আমাদের পাড়ার পুজো প্যান্ডেলের কাজ চলছে। এই পাড়ায় এবার আমার প্রথম পূজা, কারণ আমরা আগে ফ্ল্যাটে থাকতাম। 10 বছর ফ্ল্যাটে ছিলাম। ফ্ল্যাটটা বিক্রি করে তারপর আমরা এই পাড়াতে আসি। তো আমার বাড়ির সামনেই না একদম এই পূজাটা, আর পুরো রাস্তাটা খুব সুন্দর লাইটিং দিয়ে ভরা। আমি বেলকুনিতে বসেও এই পূজাটা একদম আনন্দ নিতে পারবো। আমরা যখন ফ্ল্যাটে ছিলাম, ফ্ল্যাটও আমাদের খুব সুন্দর সাজানো হতো, কিন্তু ফ্ল্যাটের ভেতর থেকে পুজোর আমেজটা খুব একটা বোঝা যেত না। আর যখন আমরা ক্লাবে, ওর পাপা একটা ক্লাবের সাথে যুক্ত, সেই ক্লাবে যখন যেতাম, তখন তো ওই ক্লাবে সব মেম্বারদের মিসেসরা আসতো, তাদের সাথে বসে আনন্দ করা হতো, খুব মজাও হয়। তো এবার একটু চিন্তিত, আমি কোথায় যাব, এখানে না ওইখানে। এই দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। যেহেতু আমরা এখানে নতুন, আমাদের বাড়িটা নতুনই বোঝাই যাচ্ছে, দেখো একদম অরেঞ্জ কালারের। আর আমি আমার বেলকনিতে বসে বললামই পুজোর মজাটা নিতে পারবো। আর মেয়েরা যখন বড় হয় না, দেখবা মেয়েরা মাদের খুব ভালো বান্ধবী হয়ে ওঠে। আমার তো পুচকুটা আমার এখনই বেশ বান্ধবী হয়ে উঠছে। তোমরা যারা আমার সাথে একমত আমাকে কমেন্ট করে জানিও। আমরা যখন ফ্ল্যাটে থাকতাম, ফ্ল্যাটে আমার 2 দিদি ছিল, তাদের সাথে আমার খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো। এই দেখো, এই যে আমার বেলকনি, আর এই বেলকনির থেকে এই পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, যেটা লাইটিং করা হয়েছে। রাত যখন এটা জ্বালানো হবে খুব ভালো লাগবে। এই যে আমার রাধাকৃষ্ণ, আমার রাধারানী, রাধে রাধে। আর এই আমার প্রভু শ্রীকৃষ্ণ। এনাদের সকালের পুজো হয়ে গেছে। যখন আবার দুপুরবেলা পূজা করব, তখন এনাদের সজ্জা চেঞ্জ করা হবে, তখন আবার শেয়ার করব।